ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষকদের টাকা দিচ্ছে মমতা সরকার। 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। কারা পাবে কারা পাবে না, টাকা পেতে এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো এ টু জেড আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। কৃষকরা শুধুমাত্র এই টাকা পাবে 1000 টাকা করে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফর্মটা শুধুমাত্র আপনাদের ফিল আপ করতে হবে। তো চলুন, ফর্মটা কোথায় পাবেন, কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কবে থেকে টাকা পাবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই ফর্মটা এবং ডিটেলস দেখতে আপনাদের গুগলে চলে আসতে হবে। এই গুগলে আসার পরে আপনাদের এখানে সার্চ করতে হবে iowong.in। দেখুন iowong আমি লিখে দিলাম .in, এরকম লিখে সার্চ করলেই দেখবেন এই যে ইয়োবংয়ের যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক সেটা আপনারা দেখতে পাচ্ছেন, চলে আসছে iowong.in। এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলেই এই যে অফিসিয়াল সাইট সেটা কিন্তু খুলে যাবে। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, এই যে 3 লাইন রয়েছে ইয়োবংয়ের পাশে, লোগোর পাশে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, এই যে প্রকল্প অপশন দিয়েছে, এই প্রকল্প অপশনের উপরে ক্লিক করবেন। প্রকল্প অপশনে ক্লিক করার পরেই দেখতে পাবেন এখানে যত ধরনের প্রকল্প চলছে এখন বর্তমানে সেগুলোর পোস্ট রয়েছে। তো সবার উপরেই দেখতে পাচ্ছেন একটি বিষয় ফর্ম জমা করলেই টাকা পাবেন, এমনকি নতুন এক প্রকল্পের খবর জানালেন মুখ্যমন্ত্রী। তো দেখুন এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই এই যে পোস্ট এটা কিন্তু খুলে যাবে। আর এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাবেন এখানে কি কি আপনাদের করতে হবে সেটা কিন্তু পরিষ্কার বলা রয়েছে। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই কীভাবে আপনারা এই 1000 টাকা পেতে পারেন। দেখুন, এইবার থেকে রাজ্যের কৃষক বন্ধুদের জন্য চালু করা হচ্ছে এক নতুন প্রকল্প, অর্থাৎ যারা কৃষক বন্ধুর টাকা পায় তাদের জন্যই কিন্তু এই নতুন প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে কৃষক বন্ধুর জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন, যার সাহায্যে সেই সব কৃষক বন্ধুর নাম এই কৃষক বন্ধু প্রকল্পে যদি থাকে এবং এই তালিকায় রয়েছে, তারা কিন্তু সকলেই প্রতি মাসে 4000, প্রতি মাসে বলতে এটা কিন্তু প্রত্যেক কিস্তিতে 4000 থেকে 10,000 টাকা কিন্তু পেয়ে থাকে। অর্থাৎ 4000 টাকা মিনিমাম কিস্তি যেটা হয় 2000, 2000, 4000, এবং সর্বোচ্চ কিস্তি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 5000 করে, দুটো কিস্তি টোটাল কিন্তু 10,000। যার সাহায্যে বহু কৃষক বন্ধুদের কিন্তু মুখে হাসি ফুটেছে। এর সাহায্যে তাদের অনেক উপকার কিন্তু হয়ে থাকে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এবার থেকে টাকার পরিমাণ দ্বিগুণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এইবার থেকে যেসব কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় নাম ছিল তারা প্রত্যেকে কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে আরও পাবেন। তার জন্য শুধুমাত্র আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। কি করে করবেন এই ফর্ম ফিল আপ, অনলাইনে নাকি অফলাইনের দ্বারা, আসুন দেখে নেওয়া যাক। তো আমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পাবো কিভাবে আমরা করতে পারবো ফর্ম ফিল আপ। দেখুন, লোকসভা ভোটের আগেই সরকারের নতুন ঘোষণা, কৃষকদের উপকারের জন্য পশ্চিমবঙ্গ সরকার এই নতুন প্রকল্পের ঘোষণা করলেন, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে এটি হলো একটি নতুন ভাতা। যেমন আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আরও অন্যান্য ভাতা, ঠিক তেমনই এটিও একটি নতুন ভাতা, যেখানে বলা হয়েছে 60 বছর পার হলেও প্রতি মাসে 1000 টাকা করে পাবেন এই কৃষকেরা যারা নতুন প্রকল্পের জন্য আবেদন করবেন। আরও বলা হয়েছে শুধুমাত্র যেসব মানুষদের আর্থিক অবস্থা খারাপ, তপশিলি ও তপশিলি উপজাতিদের জন্য বা কৃষকেরা যারা রয়েছে তারাই কিন্তু এই ফর্মটি আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রথমত আপনাকে কৃষক হতে হবে এবং কৃষকের মধ্যে তপশিলি ও তপশিলি উপজাতি যারা রয়েছে তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার যদি আমরা দেখি এই নতুন প্রকল্পটি আবেদনের জন্য যে নিয়মগুলি রয়েছে সেগুলি হলো, এখানে 1 নম্বরে বলছে আবেদনকারী সেই কৃষকের বয়স সীমা অবশ্যই 2024-এর 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত 60 বছরের মধ্যে হতে হবে। যদি তিনি শারীরিক কোনো অসুবিধা থাকে তাহলে তার বয়স কিন্তু 55-এর মধ্যে হতে হবে। এবং 2 নম্বরও বলেছে সেই ব্যক্তিকে 10 বছরের স্থানীয় বাসিন্দার পরিচয়পত্র দিতে হবে। এবং 3 নম্বরে বলেছে যে আবেদনকারীর 1 একরের বেশি জমি থাকলে সেই ব্যক্তি এই বিষয় প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ কোনো ব্যক্তির যদি 1 একর জমি থেকে থাকে মোটামুটি, তাহলে কিন্তু তিনি আবেদন করতে পারবে না। 1 একরের জমির কম থাকলে কিন্তু আবেদন করতে পারবে। 4 নম্বরে বলেছে 2 একরের মধ্যে জমি থাকতে হবে তার যদি প্রার্থী বর্গাদার হয়। অর্থাৎ কোনো প্রার্থী যদি বর্গাদার হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে জমি সেটা কিন্তু 2 একরের মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। 5 নম্বরে যেটা বলেছে, দেখুন, জমি
দেখাশোনার কোনো ব্যক্তি না থাকলে তবে সেই ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ জমি রয়েছে কিন্তু জমি দেখাশোনার কোনো ব্যক্তি নেই, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। 6 নম্বরে বলছে শেষ পর্যন্ত বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে ইচ্ছুক তাদের জন্য আরও কোনো ভাতার সুবিধা থাকবে না। অর্থাৎ এখানে বলছে কৃষক বন্ধু প্রকল্পে এই সুবিধা যারা নেবে তারা কিন্তু আর অন্য কোনো ভাতা নিতে পারবে না। অর্থাৎ ধরুন আপনি বৃদ্ধ ভাতা নিতে চান, সেক্ষেত্রে নিতে পারবেন না যদি আপনি এই ভাতা পান, কারণ যে কোনো আপনি একটা ভাতা কিন্তু সুবিধা নিতে পারেন, সবগুলো একসাথে নিতে পারেন না। যদি আপনি এটা নিয়ে থাকেন তাহলে কিন্তু বৃদ্ধ ভাতা বা আরও যে অন্যান্য ভাতা রয়েছে সেগুলোর সুবিধা কিন্তু আপনি নিতে পারবেন না। জেনে নিন কীভাবে আবেদন করতে হবে, কীভাবে আপনি আবেদন করবেন। 1 নম্বর দেখুন, প্রথমত স্থানীয় ব্লকের বা মহকুমা বা জেলা সহ আধিকারিকদের দ্বারা কৃষক বন্ধু প্রকল্পের একটি ফর্ম তুলবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনাকে কিন্তু প্রথমে আবেদন করতেই হচ্ছে বা এই ফর্মটা আপনাকে ফিল আপ করতেই হচ্ছে। এরপর ফর্মটিকে নির্ভুলভাবে পূরণ করবেন। এরপর সেই ফর্মটিতে গ্রাম্য প্রধান ও জমি দপ্তর অফিসের যে রিনিউ অফিসার রয়েছে বা ব্লকের উন্নয়ন অফিসারের স্বাক্ষর লাগবে, সেটা কিন্তু করতে হবে এবং তারপর উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র ছবি স্বাক্ষর সহ ফর্মটি জমা করতে হবে। এবং সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা যদি আমরা দেখি, দেখুন এখানে বলছে 1 নম্বরে সব থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট আধার ও ভোটার কার্ড অবশ্যই লাগবে। 2 নম্বরে শারীরিকভাবে অসুস্থ থাকলে অসুস্থতার মেডিকেল কোনো কাগজ দেখাতে হবে যদি থাকে। এখন 3 নম্বরে বলছে 1 কপি পাসপোর্ট সাইজের রোগীর ছবি জমা দিতে হবে। 4 নম্বরে বলছে জমির তথ্যের প্রমাণ লাগবে, অর্থাৎ আপনার খতিয়ান লাগবে। 5 নম্বরে বলছে ব্যাংকের বই যে রয়েছে অর্থাৎ ব্যাংকের পাসবুক প্রথম পাতার যে জেরক্স সেটা কিন্তু লাগবে। এবং 6 নম্বর বলছে কাস্ট সার্টিফিকেট, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য লাগতে পারে, যেমন মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো যদি থাকে আপনারা দিতে পারেন। বিস্তারিত আরও কিছু জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে সোজা কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন এবং ওখান থেকে গিয়ে দেখতে পারেন। তো আমি খুলে দিলাম, দেখুন মাটির কথা .net খুলে গেছে। এখান থেকে আপনারা যাবতীয় তথ্য, এই যে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি যে নানা রকম কৃষকদের জন্য সুবিধা রয়েছে সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন অনেক ধরনের অপশন রয়েছে, কৃষক বন্ধুর অপশনও আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। দেখুন কৃষক বন্ধুর অপশন রয়েছে, এখান থেকে আপনারা কীভাবে কী করতে পারেন, আবেদন করতে পারেন। হেল্পলাইন নাম্বার আমি যদি আপনাদের ক্লিক করে দেখাই, মোটামুটি হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। তো দেখুন এখানে একটা আমি আপনাদের ক্লিক করেই দেখাই। এই যে ধরুন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর যে অফিসিয়াল পোর্টাল খুলে গেল। এখানে কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন। তো আমরা যদি একটু নিচের দিকে চাই, এই যে হেল্পলাইন অপশন দিয়েছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডিরেক্ট হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট আপনারা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট করে কিন্তু জানতে পারবেন। কিন্তু টাইমটা দেখুন দেওয়া রয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে ফোন করতে পারবেন, তারপরে কিন্তু আর পারবেন না। তাছাড়া আপনাদের যদি হোয়াটসঅ্যাপ প্রয়োজন হয় বা ইমেল আইডি প্রয়োজন হয়, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। আর আমি যদি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাতে চাই, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই যে কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকটু পিছনে পাবেন, দাঁড়ান, এই যে এই জায়গাটায় কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের যে তথ্য রয়েছে, এখানে ক্লিক করলে এখানে কিন্তু একটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এই ভাতা 1000 টাকা, এটা আপনারা কীভাবে পেতে পারেন, কীভাবে নিতে পারেন, কী কী ডকুমেন্টস লাগবে, কোথা থেকে আবেদন করতে হবে, ফর্ম কোথায় পাবেন, সমস্ত কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে, ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।